হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজকলি আর বেগুন নিয়ে চলে এসেছি। আজকে মাছের তেলের রেসিপি করব, তো সেই জন্য আমাদের বেগুন আর পেঁয়াজকলি লাগবে। দেখো, লম্বা লম্বা করে বেগুন আর পেঁয়াজকলিটাকে আমি কেটে নিয়েছি। এটা দিয়েই বানাবো মাছের তেল। তো কড়াইতে দেখো আমি নিয়ে নিয়েছি সাদা তেল। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজকলির টুকরোগুলো, যেগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই পেঁয়াজকলিগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি তোমরা মাছের তেলটা রান্না করো তাহলে কিন্তু ছোট বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে। আর মাছের তেল খাওয়া কিন্তু খুবই ভালো, চোখের পক্ষে, লিভারের পক্ষে খুব ভালো, উপকারী জিনিস। তো খেতে চায় না বাচ্চারা, এরম করে রান্না করলে কিন্তু খুব ভালোভাবে খাবে আর তিতেও লাগবে না। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। নুনটা দিলে কি হয়, পেঁয়াজকলিটা একটু নরম হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। আমি প্রথমে পেঁয়াজকলিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজকলিটা একটুখানি ভাজা হতে বেশি টাইম নেয় বেগুনের থেকে। বেগুনটা তো নরম, ফট করে হয়ে যাবে, সেজন্য আমি বেগুনটা দেখো কেটেই রেখেছিলাম। তো এখন আমি দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজকলির সাথে। তো খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে এটাকে ভাজতে হবে, আর এটা কম তেলে নিতে হবে, বেশি তেল নেওয়ার দরকার নেই। আস্তে আস্তে যেহেতু নুন দিয়েছি দেখবে অনেকটাই নিজে তেল বেরিয়ে আসবে ভাজতে ভাজতে। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজকলিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেলও বেরিয়ে এসছে। এইবার মাছের তেলটার মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ অল্প একটু মাছের তেল। এটা বাড়িতেই গোটা মাছ নেওয়া হয়েছিল, চারাপোনা। চারাপোনা মাছের থেকেই কিন্তু এই মাছের তেলটা বার করা হয়েছে সামান্য। কিন্তু খুব ভালোভাবে যদি তোমরা পিত্তিটা ফেলে দাও তাহলে কিন্তু দেখবে যে মাছের তেল রান্না করলে কিন্তু তিতো একেবারেই লাগবে না, খুব সুন্দর লাগবে। একবার যদি এইভাবে খাও তাহলে কিন্তু রোজ রোজই মনে হবে খাই। যারা ভালোবাসো তারা তো আরোই খাবে। তো দেখো তেলটা দেওয়ার, মাছের তেলটা দেওয়ার পরে কতটা ভালো লাগছে। তো এখানে আমি মাছের ফুলকাগুলোও দিয়ে দিয়েছিলাম ভালোভাবে ধুয়ে, খুব সুন্দরভাবে। তো এখানে আমাদের দেখো একদম খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর এই দেখো 4-5টা লঙ্কা আমি ভেঙে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম, কারণ আমাদের একদম তেলের, মাছের তেলের রেসিপিটা হয়ে গেছে। এবার লঙ্কাটা দিলাম, যার ইচ্ছা হবে সে খাবে, আর যারা খেতে ভালোবাসে না তারা নাও খেতে পারে। সেই জন্য আমি এইভাবে লঙ্কাটা দিলাম। তোমরা যদি কেউ লঙ্কা খাও এইভাবে দিতে পারো, আমি যেভাবে দিলাম। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম মাছের তেল দারুণ লাগবে। আর এখন কিন্তু পেঁয়াজকলি বাজারে প্রচুর, তো বানিয়ে ফেলো মাছের তেলের এই রেসিপিটা।